আজকে আমাদের আজকে আমরা যে বিষয়গুলো দেখব, এইচটিএমএল আই ফ্রেম একটু পরে দেখব, ঠিক আছে? সামনে আসতেছে এটা। স্ক্রিন রেকর্ড দিয়েছেন? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড দিয়েছি। আচ্ছা, দেখতে পাচ্ছ না তোমরা? এমএস ওয়ার্ড দেখতে পাচ্ছ? এমএস, আচ্ছা আচ্ছা, এখানে চলে এসো। আচ্ছা, তোমাদের প্রথমে একটু আলোচনা করব এইচটিএমএল সিমেন্টিক সম্পর্কে। হ্যাঁ, এটা তোমরা এর আগে করাই নাই কখনো। তো এটা খুব গুরুত্বপূর্ণ। HTML5 এইটা হচ্ছে সংযুক্ত করা হয়েছে HTML সিমেন্টিক, যেটা হচ্ছে আগে ছিল না HTML4। আচ্ছা, এই সিমেন্টিক HTML সিমেন্টিক বুঝে দিচ্ছি আমি কি। তো এটা HTML4.01 যেটা ছিল, HTML4 যেটা, সেখানে ছিল না, ঠিক আছে? মানে এই বিষয়গুলো সাধারণত ব্যবহার করা হতো না এইভাবে, বাট HTML5 এর ক্ষেত্রে চলে আসছে। তো এই বিষয়গুলো কি দেখো, এখানে লেখা আছে এই যে আর্টিকেল, দেখতে অসুবিধা হলে বলো, একটু বড় করে দিই। এই যে আর্টিকেল, অ্যাসাইড, ডিটেইলস, ক্যাপশন, ফিগার, ফুটার, কি বললাম? আচ্ছা, হেডার, মেইন, মার্ক, ন্যাব, সেকশন, সামারি, টাইম, এই সবগুলো হচ্ছে সিমেন্টিক। তো আমি একটু বুঝে দিই কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো। হ্যাঁ, এটা একটা ওয়েবসাইটের লেআউট, তোমাদের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। দেখছেন তো ওয়েবসাইটটা কেমন হয়ে থাকে, একটু মনোযোগ সহ শোনো, ঠিক আছে? তো এখানে যে হেডার অংশ আছে, আগে আমরা কি করতাম, যখন HTML4 ব্যবহার করতাম, সেখানে ডিবের ভিতরে একটা ক্লাস নিয়ে ক্লাসের নাম দিতাম হচ্ছে হেডার। তোমরা অনেকেই দেখাচ্ছে আমার অনেক কিছু কথা হয়তো বুঝতে পারবো না পুরোপুরি এখন, বাট খালি শুনে যাও, ঠিক আছে? এবং যখন প্রজেক্ট করা শুরু করতে অনেক কিছু বুঝতে পারবে, ক্লিয়ার বুঝতে পারবে। এখানে হেডার যেটা আছে, একটা হেডার ট্যাগের মধ্যে পুরো বিষয়টা নেওয়া, একে আবার ন্যাব যেটা আছে, এই ন্যাবের মধ্যে পুরো সেকশনটা নেওয়া। অর্থাৎ আমি যে হেডার এরিয়া আছে পুরোটা একটা হেডার ট্যাগের মধ্যে নিব, পুরোটা হেডার ট্যাগের মধ্যে নিব। ন্যাবটা আছে পুরো ন্যাবের মধ্যে নিব, সেকশনটা পুরো সেকশনের মধ্যে নিব, সাইড বারটা পুরো সাইডের মধ্যে নিব। আর্টিকেল যদি কোনো কারণে থাকে, আর্টিকেল মানে ফোরাম, ব্লগ পোস্ট, হ্যাঁ, কোনো নিউজ, এ ধরনের কিছু থাকলে আর্টিকেল জাতীয়, নিবন্ধন জাতীয়, সেক্ষেত্রে আর্টিকেল এর মধ্যে নিব। আর ফুটারের মধ্যে, ট্যাগের মধ্যে ফুটার নিব। তো এই বিষয়গুলো হচ্ছে যে কেন নিব, এটা এই সিস্টেমে নিলে খুব সহজে ব্রাউজারে চিনতে পারে অ্যাকচুয়ালি কোন অংশটা কি বা কেমন। হ্যাঁ, এই জন্য এইভাবে সাধারণত নেওয়া হয়ে থাকে। তুমি এবার না নিলেও ওয়েবসাইট কাজ করবে, সমস্যা নেই। তো এটা W3C স্ট্যান্ডার্ড। W3C হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, যারা এই HTML CSS এই কোডগুলো যারা ভেরিফাই করে, ঠিক আছে, এই বিষয় যারা ভ্যালিডেশন দিয়ে থাকে। তো আমরা হচ্ছে এই ট্যাগগুলো ব্যবহার দেখব যে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো সেকশনে ব্যবহার করছি, এখানে এই যে সেকশন একটা, এটা আর একটা সেকশন, এখানে একটা হেডিং আছে সেকশনে, দেখো WWF, আর এখানে তার সম্পর্কে লেখা আছে WWF হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার। আর এখানে আর একটা সেকশন আর একটা বিষয় সম্পর্কে লেখা আছে, হ্যাঁ, যে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডস পান্ডা সিম্বল লেখা আছে এখানে, এটা আর একটা সেকশন। এসব কিছু সাধারণত সেকশন ব্যবহার করা হয়। আর্টিকেল কিন্তু যেটা বললাম তোমাদের, যে ফোরাম পোস্ট, ব্লগ পোস্ট, নিউজ পেপার আর্টিকেল, এসব কিছু সাধারণত আর্টিকেল লেখা হয়ে থাকে। যদি কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো থাকে, সেক্ষেত্রে আমার আর্টিকেল লিখে আর্টিকেলের ভিতরে এগুলো লিখতে হবে। এগুলো বাস্তব উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবা। আমি যখন এগুলো ব্যবহার করব, আমি যখন বাস্তব যখন এগুলো ব্যবহার করবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? জাহাঙ্গীর শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ওকে। তো বিষয়টা হচ্ছে যে, আচ্ছা এখন দেখো, এখন সব জেনে থাকো, ঠিক আছে? পরবর্তী আমি এগুলো ব্যবহার করবো আমার। ও জাহাঙ্গীর হয়ে গেছে, ওকে আমি ওই কিছু রিভিশন ক্লাস করতে বললাম। হ্যাঁ, তোমাদের টেমপ্লেট দিয়ে দেওয়া শুরু করবো, আজকে থেকেই দিব ইনশাল্লাহ, যদি শেষ করতে পারি। পুরো কিছু টেমপ্লেট করে নিব ওদের কাছ থেকে। তো বললাম কিছু রিভিশন ক্লাস করো, আর হচ্ছে যে ওই টেমপ্লেটগুলো করো।
তোমাদের শুধু স্যার আপনার নেটে হয়তো বা একটু প্রবলেম হচ্ছে। আমার এখানে কোনো প্রবলেম নেই, আমার এখানে ভালো স্পিড আছে। না স্যার, কথা মাঝে মাঝে তো বাজছে। ওটা হচ্ছে তোমার ওখানে আমার সমস্যার ফোনে কারণে। বাজছিল, আমি ল্যাপটপে কানেকশন দিলাম, এখন বাজে না। ল্যাপটপে কি হচ্ছে? ফোনে এটা করছে। হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছ না সবাই? হ্যাঁ আমি পাচ্ছি। শুনতে পাচ্ছ? আচ্ছা ভাই, এখন ভালো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, নাও। আচ্ছা, এরপর আমরা এদিকে আসি, ঠিক আছে? আচ্ছা, হেডার সাথে ব্যবহার করবো কোন ক্ষেত্রে? হেডার সিমেন্টিকটা সাধারণত হেডারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা দেখবো যে একটা ওয়েবসাইট সাধারণত হেডার সেকশনে কি থাকে, লোগো থাকে, ওয়েবসাইটের নাম থাকে, সোশ্যাল আইকন থাকতে পারে, হ্যাঁ। এই সেক্টরে সাধারণত হেডারটা ব্যবহার করবো আমরা। তারপর ধরো ন্যাব, এরপর ধরো ফুটার আছে, ফুটারে কি থাকে? কপিরাইট থাকে, একটা ফুটারে কপিরাইট সেকশন থাকে, বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে কে তৈরি করেছে, হ্যাঁ, ডেভেলপ ডিজাইন বাই, এইটা। এই বিষয়গুলো সাধারণত ওখানে মানে ফুটার সেকশন সাধারণত ফুটার সিমেন্টিকটা ব্যবহার করব। যারা কি থাকতে পারে, কপিরাইট থাকতে পারে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে, সাইট ম্যাপ, ব্যাকলিঙ্ক, আর হচ্ছে যে রিলেটেড ডকুমেন্টস। এই হলো বিষয়, এক্ষেত্রে ফুটার ব্যবহার করবো। ঠিক এই সিস্টেমে দেখো যে ফুটার লেখা আছে, অথরের নাম, আর হয়তো ইমেল অ্যাড্রেস থাকলে এইসব ক্ষেত্রে ফুটার ব্যবহার করবো আমরা। ন্যাপটা সাধারণত কোন ক্ষেত্রে? মেনুর ক্ষেত্রে। পুরো মেনুকে আমি ঘিরে নিলাম ন্যাপ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এটা খালি ধারণা রাখো, তাহলেই হবে। এর প্র্যাকটিক্যাল দেখলাম না। অ্যাসাইনটা কোন ক্ষেত্রে? তো আগেও ইউজ করছিলাম, আগে দেখাইছিলেন অ্যাকচুয়ালি এটা যখন ক্লাস করছিলাম না, তখন নেভিগেশন তৈরি করা দেখাইছিলেন। হ্যাঁ দেখিয়েছিলাম, কিন্তু তোমাদের এই যে সিমেন্টিকগুলো, হ্যাঁ, এর এই সিস্টেম ব্যবহার করে দেখায়নি তোমাদের, মেবি সম্ভবত দেখাই নাই। ভাই এই সিমেন্টিক কথাটা নতুন শুনছি ভাই, এটা এর আগে শুনি। হ্যাঁ, শোনো নাই। তোমাদের আমি কি সিস্টেমে দেখিয়েছি সেটা হচ্ছে, প্রজেক্টে যাই, দেখো এই প্রজেক্টে গেলে বুঝতে পারবা। আচ্ছা, আচ্ছা আমি প্রজেক্টে যাই, তাহলে বুঝতে পারবা। এখানে আসলাম, আমরা এখানে ক্লাসে চলে আসলাম। এখন দেখো আমি এখানে কোন ক্ষেত্রে ব্যবহার করেছি, তোমাদের এখানে কেটে দিলাম এগুলো। আচ্ছা, এটা এইভাবে তোমাদের ব্যবহার করে দেখেছি, ডিপ এই জাহাঙ্গীর রাগে কি করতেছে ক্লাস। আচ্ছা দেখো, কথা বলো না, দেখো পুলিশ বুঝতে না পারলে বলবা। আচ্ছা, রাকিব আর জাহাঙ্গীর একসাথে ক্লাস করছে নাকি? আচ্ছা, গুড। সমস্যা নাই, দেখতে পেলেই তো হলো নাকি? আছে তো ভাই, আমাদের ওয়াইফাই সমস্যা তো। আচ্ছা, সমস্যা নেই, একসাথে ক্লাস করো, সমস্যা নাই। ক্লাস করাতেই কথা, তাই না? আচ্ছা, এখানে দেখো আমরা এখানে এইভাবে ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে হেডার। হেডার, ঠিক আছে, হেডার এরিয়া। অথবা আরেকটা ক্লাস নিয়ে ঠিক আছে, এটার নাম দিয়েছিলাম হয়তো ন্যাব বা মেনু এরিয়া, ঠিক আছে, ন্যাব বা মেনু, এই সিস্টেম লিখেছিলাম। বাট সিমেন্টিকটা কিভাবে লিখতে হবে তোমাকে বলি। মনে করো তোমার এখানে আছে কি, প্রথমে হেডার এরিয়া আছে, তো এইভাবে লিখতে হবে, হেডার। শুরু করলাম হেডার, শেষ করলাম, ঠিক আছে। এই সব কিছু হেডারের মধ্যে থাকবে। এখন এর মধ্যে তোমার ডিপ ক্লাস নিতে হবে, ডিপ ক্লাস, ঠিক আছে। অনেকে এটা বোধগম্য না হতে পারে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে তোমার এটা মনে হতে পারে যে কি ভাই কি দেখাচ্ছে, কি বলছে কিছু বুঝতে পারছি না, কিন্তু এটা আসতে পরে পরে বুঝতে পারবা। এখন তো রিয়েল প্রজেক্ট শুরু করি নাই। এখানে যাতে একটা নাম দিলাম, এটা হ্যাঁ হেডার এরিয়া নাম দিলাম বা অন্য কিছু নাম দিলাম, সমস্যা নাই, ঠিক আছে। এটার মধ্যে আরো কিছু থাকতে পারে এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হেডার এরিয়ার মধ্যে, হয়তো হেডার এরিয়া থাকলো। তারপর এখানে গিয়ে আরেকটা অপশন থাকবে কি, ন্যাব। ন্যাব থাকবে, এবং এই ন্যাবের মধ্যে পুরোপুরি ন্যাবের মধ্যে আমরা এখানে থাকলে মেনু এরিয়া হয়তো আমি দিলাম, ঠিক আছে। একটা ডিপ নিয়ে ডিপ ক্লাস, এটা দিলাম। এখানে দিলাম মেনু এরিয়া,
এটা বুঝতে পেরেছো কি বিষয়টা আমি কিভাবে বলছি? হ্যাঁ ভাই, হেডারের মধ্যে এবার সব থাকবে, ঠিক আছে? সেকশন সেকশন হেডার এরিয়া নেপ, তারপরে সেকশন হতে পারে এরকম সেকশন শুরু সেকশন শেষ, সেকশনের মধ্যে সব কিছু সেকশন থাকবে, আর্টিকেলের মধ্যে আর্টিকেল থাকবে, তারপরে ফুটারের মধ্যে একেবারে ফুটার যদি এখানে তোদের এইভাবে কখনো দেখাই নাই, হ্যাঁ, এর আগে এগুলোকে সিমেন্ট্রিক বলা হয়। এটা পরবর্তীতে আসছে, HTML5 এ আসছে। এটা ব্যবহার না করলে কোনো ক্ষতি নেই, কিন্তু ব্যবহার করাটা খুবই উত্তম। তোমার কোডে স্ট্যান্ডার্ড আসবে, ঠিক আছে? এর মধ্যে ফুটারের মধ্যে কি দেখবে, তাতে ফুটার সংক্রান্ত লেখা করে লেখা লাগবে, এই হলো বিষয়। এটাকে বলা হয় সিমেন্ট্রিক, এই হলো বিষয়। আচ্ছা, আমরা চলে গেলাম ওখান থেকে, ঠিক আছে? অ্যাসাইড আছে এখানে, অ্যাসাইড দেখো, এই যে অ্যাসাইড লেখা আছে সাইড বারের ক্ষেত্রে অ্যাসাইড, তুমি সাইড বার এরিয়া দেখলা, ওটা ঘিরে নিলা কি দেয়, অ্যাসাইড মানে সিমেন্ট্রিকতে ঘিরে নিলা, এই হলো বিষয়। আচ্ছা, আবার ফিগার যেটা আছে, ফিগার সিমেন্ট্রিক, কোনো পিকচার দিবা, মনে করো একটা পিকচার এরিয়া আছে, অঞ্চল আছে, তুমি ওই ক্ষেত্রে দেখাচ্ছে যে তুমি ফিগার দিলা, ফিগারের মধ্যে পিকচারটা ব্যবহার করলা। সবগুলোর ক্ষেত্রে না, যেখানে মানে ডিটেলস কোনো ছবি আছে এবং একটা বিশাল ছবি আছে, এক্ষেত্রে ব্যবহার করতে পারো। এগুলো আমরা দেখলাম যে আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, ঠিক আছে? ডিটেলস, ফিক্স, এগুলো তোমার পরে মানে মেন বিষয়গুলো তোমার দেখিয়ে দিলাম। আরও কিছু এরকম আছে, ঠিক মানে ফিগ ক্যাপশন, মানে ফিগার ক্যাপশন, ঠিক আছে? মানে ছবির ক্যাপশন, ফিগার, ফুটার, হেডার, মেইন, মার্ক, নেপ, সেকশন, সামারি, টাইম, এরকম আছে, ঠিক আছে? এলে বিষয়। আচ্ছা, আমরা কি বাস্তবে একটু উদাহরণটা একটু দেখাই দিলে তাহলে মানে পেজে কেমন পরিবর্তন আসছে, যেমন আমরা মনে করি ট্যাগগুলো লিখবো এখানে শো করাবো এরকম। হ্যাঁ, এটা দেখাবো তোমাদের। জাস্ট এই ট্যাগ সম্পর্কে ধারণা না থাকলে মানে সমস্যা। মানে ডাইরেক্ট মনে করো যে ওই MBBS পড়তেছো, ঠিক আছে? ডাক্তারি পড়তেছো, তোমরা কোনো বই পুস্তক কিছু পড়ালাম না, ডিরেক্টলি প্র্যাকটিক্যাল নিয়ে চলে গেলাম, যে রেজাল্ট দেখো কীভাবে সিজার করতে হয়, ঠিক আছে? ডিরেক্টলি মনে করো পেট কেটে ফেললাম, তাহলে কী হবে? হ্যাঁ, স্বপ্ন কেটে ফেললাম, ঠিক আছে? হয়তো মনে করো পেট কেটে দেখাচ্ছি যে এইভাবে অপারেশন করতে হয়, বুঝছে? অ্যাকচুয়ালি ভাই কিছু নাম তো কিছু জানি না, কোনটার নাম কি, একটা বলে তো আরেকটা কেটে ফেলবো, বুঝো নাই? এলে বিষয়। এদের প্রতি নাম টাম জানতে হবে, তোমাকে চিনতে হবে যে কোনটা প্রপার্টিস, কোনটা ট্যাগ, কোনটা অ্যাট্রিবিউট, হ্যাঁ, কোনটা কেন ব্যবহার করতে হয়, তারপর ডিরেক্ট চলবে অপারেশনে, বুঝো নি? প্র্যাকটিক্যালি, এলে বিষয়। আচ্ছা, এন্ট্রিজটাকে আমি শুধু একটা দুটো উদাহরণ দেখিয়ে তোমাদের দেখো। অনেক সময় আমাদের কি এই গ্রেটার দেন, স্মলার দেন, ঠিক আছে? গ্রেটার দেন, এই স্মলার দেন, এগুলো ব্যবহার করতে হয় ওয়েবসাইটের ভিতরে, হ্যাঁ, এমনি আইকন হিসেবে ব্যবহার করতে হয়। তোমার দেখা কি চিহ্ন, তাহলে বুঝতে পারবা। এই যে এই চিহ্নগুলো, এই যে দেখো গ্রেটার দেন, এতে গ্রেটার দেন, লেস দেন, এই যে অ্যাম্পারস্যান্ড বলা হয় এটাকে, অ্যান্ড আছে না, অ্যান্ড আমরা অ্যান্ড বলি ইংরেজিতে, অ্যাম্পারস্যান্ড বলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। অ্যাম্পারস্যান্ড চিহ্ন, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, তারপরে এটা সেন্টের চিহ্ন, ঠিক আছে? সেন্ট, পাউন্ড, ডলার, ইয়েন, হ্যাঁ, এই যে ইউরো, এই কপিরাইট চিহ্ন, এই চিহ্নগুলো যেটা আছে, এই চিহ্নগুলো মনে করো যে প্রচুর ওয়েবসাইটে ব্যবহার করা হয়। তো এগুলো তুমি কিছু কিছু কিবোর্ডে পাবা, হ্যাঁ, কিছু তুমি কিবোর্ডেও এই চিহ্নগুলো পাবে, কিছু কিছু চিহ্ন, যেমন ডলার সাইন পাবে, এই যে @, পাবে, স্টার, এই যে অ্যাম্পারসেন্ট, এগুলো পাবা। কিন্তু কিবোর্ড থেকে ব্যবহার করলে হয় কি, ব্রাউজারে চিনতে পারে না, ব্রাউজার কনফিউজড হয়ে যায়, বুঝতে পারছো কি? এক্ষেত্রে তুমি কোড ব্যবহার করতে পারে। কি কোড দেখো, এখানে আমি কপিরাইটটা লিখবো, কপিরাইটটা আমার দরকার মনে করো, এই চিহ্নটা। ডান দিকে তুমি এটা লিখতে পারো, ডান দিকে দেখো এই যে এটা লিখতে পারো, এই যে মানে অ্যান্ড, যে অ্যাম্পারসেন্ট কপি, তারপরে সেমিকোলন, এটা লিখলে অটোমেটিক্যালি তোমার এই চিহ্নটা চলে আসবে। এই যে এই সি যেটা আছে বৃত্তের মধ্যে সি, এই কপিরাইট চিহ্ন চলে আসবে। অর্থাৎ তুমি এটাও লিখতে পারো, এটা সংখ্যাতে লেখা, ঠিক আছে? এই যে অ্যান্ডের মতো লিখলা, তারপরে নিউমেরিক্যাল লিখবো না ওই অ্যালফাবেট লিখবো? একটা লিখলেই হবে, কোনটা বেটার? তোমার যেটা সুবিধা হয়, ঠিক আছে? দুইটাই সাপোর্টেড, ব্রাউজার সাপোর্টেড। তুমি নিউমেরিক্যাল লিখতে পারো এটা, অথবা তুমি এই যে অ্যালফাবেটিক যেটা, এটাও লিখতে পারো, ঠিক আছে? এই বিষয় কীভাবে মনে করি এই ওয়েবসাইটটা কে তৈরি করতেছে আমি এখানে লিখলাম, মনে করো এই অনেক ভিতরে যত নিয়ম নাই আমি দিচ্ছি, তারপরেও তোমরা বড় করে দেখতে পাবা। সাধারণত এই ফুটারের ভিতরে এটা কপিরাইট দিতে হয়, কারো পি এর মধ্যে দিতে হয়, পি মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। আমি এখানে লিখলাম কপিরাইট, RIGHT, রাইট,
কারণ আমি কি লিখবো এখানে, এই 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 জিনিসটা দিব, এই জিনিসটা নিয়ে আসবো, ঠিক আছে, চিহ্নটা নিয়ে আসবো। তাহলে ধরো এইটাতে দেবো আমি, এইটা। তাহলে প্রথমে অ্যান্ড কপি সেমিকোলন, তাহলে এখানে লিখলাম অ্যান্ড চিহ্ন দিলাম, তারপরে কপি সেমিকোলন দিলাম, তাই কপিরাইট অ্যান্ড ডিজাইন বাই সোহেল লিখে দিলাম। হ্যাঁ, সেভ করলাম, রেখে রান করি গিয়ে লঞ্চ ইন ফায়ারফক্স। তাহলে দেখো অটোমেটিক্যালি এই কপিরাইট চিহ্নের জন্য, এটার জন্য এটাকে এন্টিটি বলা হয়, এটার কারণে অটোমেটিক্যালি চলে আসবে। এই দেখো চলে আসছে, দেখতে পেয়েছ, এই যে কপিরাইটটা চলে আসছে। এই যে এরকম তুমি যে কোনো চিহ্ন এখান থেকে নিতে পারবা। এই যে সবগুলো চিহ্ন তুমি যেখানে ডান দিকে কোডগুলো লিখবা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো HTML এন্টিটিস। এবার HTML সিম্বলস কি চিহ্ন আছে তোমার, এগুলো যেমন আছে ম্যাথমেটিক্যাল সিম্বল। তো অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে এই ম্যাথমেটিক্যাল সিম্বলগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই চিহ্ন দেখতেছো, এইটা মানে ফর অল, যেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ক্ষেত্রে এটা। এই যে বিভিন্ন ধরনের চিহ্ন যেগুলো আছে ম্যাথমেটিক্স ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এই চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারি, সামেশন। হ্যাঁ, হ্যাঁ, কোনটা, এটা অ্যাকচুয়ালি পাই না, এটা হচ্ছে যে এন অ্যারে প্রোডাক্ট বলা হচ্ছে এটা। হ্যাঁ, পাই চিহ্ন, অ্যাকচুয়ালি পাই চিহ্ন এটা, বাট এই কম্পিউটার প্রোগ্রামিং ভাষা এটা পাই না বলে এন অ্যারে প্রোডাক্ট বলা হয়ে থাকে এটাকে। হ্যাঁ, এটা সামেশন বলা হয়ে থাকে। এই চিহ্নগুলো তোমরা জানো, গ্রিক শব্দ, মানে প্রোগ্রামিং এ কি পাই চিহ্ন দিয়ে মানে পায়ের মান চলে আসে নাকি পায়ের মান বসানো লাগে? কোথায় আবার বলো। ধরেন প্রোগ্রামিং এ সি প্রোগ্রামিং বা ওরকম কিছুতে যদি মানে একটা ম্যাথের ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমার, চিহ্ন দিলেই হয়। হ্যাঁ, প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমার মানটা লিখতে হয় না, মানে পায়ের মানটা তোমার লিখতে হবে না, ঠিক আছে। তুমি পাই দিলে অটোমেটিক্যালি চলে আসবে পায়ের মান। প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক কিছু অটোমেটিক্যালি হয়, ঠিক আছে। তুমি কিন্তু ডেট লিখবা, মনে করো ডেট ফাংশন, অটোমেটিক্যালি আজকে ডেট চলে আসবে, ঠিক আছে। এরকম অনেক ফাংশন আছে যে অটোমেটিক্যালি চলে আসবে, তুমি যেটা লিখলে অটোমেটিক চলে আসবে। এরকম দেখাচ্ছে পাই লিখলে অটোমেটিক্যালি পায়ের মান চলে আসে, ঠিক আছে। 3.14169 এরকম একটা মান আছে না, তো অটোমেটিক মান চলে আসবে। হ্যাঁ, তো এর ক্ষেত্রে তোমার ডিজাইনের ক্ষেত্রে তো ডিজাইনের, হ্যাঁ, এই ক্ষেত্রে শুধু ডিজাইন করা, এই ক্ষেত্রে আসে না, কিন্তু যখন প্রোগ্রামিং শিখাবো তখন দেখতে চলে আসবে। আচ্ছা, এরপর কিছু গ্রিক লেটার্স আছে না, সেগুলোর ক্ষেত্রে তুমি যে আলফা, যে বিটা, হ্যাঁ, এই চিহ্নগুলো তুমি ব্যবহার করতে পারবে। জাস্ট আগের মতো ডেল্টা চিহ্ন তুমি এটা লিখতে হবে, অথবা এই যে নিউমেরিক্যাল লিখতে হবে, যে কোনো একটা লিখে দিলে ওখানে যেখানে দরকার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। কিবোর্ডে এন্ড চিহ্নটা তো আমি খুঁজে পাচ্ছি না। অ্যান্ড চিহ্ন উপর দিকে দেখো আছে, সাথে আছে, সাথে থাকে জেনারেলি সবার উপরের দিক, কিবোর্ডে দেখো সবার উপরে যেটা আছে, হ্যাঁ, সাথে দেখো 1 2 3 4 আছে। মাথা ব্যথা করছে প্রচুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কষ্ট করে ক্লাস করতে হবে, বুঝলো নি। শোনো, তোমাদের একটা বিষয় বলি। মনে করো যে তুমি হচ্ছে মেসির খুব ফ্যান, ঠিক আছে, সেরকম ফ্যান মেসির। তো ছোট খালতে তুমি মনে করো 2 3 4 5 বছর বয়স হয়ে গেছে, তো তুমি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছো যে মেসির সাথে দেখা করে বসে গল্প করবা। হ্যাঁ, তো এই সময় দেখাচ্ছে কি হয়েছে, তুমি চিঠি লিখেছো, বিভিন্নভাবে মেইল করেছো, ঠিক আছে। আমি ক্লাসে আছি। মেসি বার্সেলোনা টিমে না, তো বিষয়টা হচ্ছে যে, আচ্ছা যাক, বিষয়টা হচ্ছে যে, বার্সেলোনা ছেড়ে দিবেন নাকি শুনছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে মনে করো চিঠি লিখেছে, হবে অনেক জানানোর পর মনে করো 4 5 বছর পরে হঠাৎ করে তোমাকে মেসি ফোন করেছে। হ্যাঁ,
ফোন করে বলতেছে যে আপনার বাংলাদেশে আসতেছি, আপনার সাথে দেখাচ্ছে যে আপনাকে আধা ঘন্টা টাইম দেওয়া হবে, হ্যাঁ আপনি এই সময় এখানে ঢাকায় চলে আসেন। ওই দিনে মনে করো তোমার প্রচন্ড জ্বর চলে আসছে, গায়ে গায়ে জ্বর, মনে করো পায়ে ব্যথা, হ্যাঁ তারপরে মনে করো যে শরীর দুর্বল, অনেক কিছু হয়ে গেছে, হাঁটতে পারতেছো না। তখন কি করবা? যে থাক আজকে আর দেখা করবো না, ঘুমাই, এত কষ্ট করে যেতে পারবো না, এটি বলবা কি? জীবন থাকার যাক, ঠিক আছে 5 বছর পর সুযোগ পেয়েছি এক ফ্যানের সাথে দেখা করার জন্য, সে আধা ঘন্টার সময় দিয়ে সে লাঞ্চ করবো, ঘোরাফেরা করবো, একটু মনের কথাগুলো শেয়ার করব। তোমার এই যে স্পৃহা, এটাকে বলা হয় হচ্ছে যে বার্নিং ডেজায়ার, বুঝতে পারো না? বার্নিং ডেজায়ার মানে হচ্ছে জ্বলন্ত ইচ্ছা শক্তি। তোমার যে শিখার ইচ্ছা থাকতে হবে জ্বলন্ত, হ্যাঁ তাহলে এনিহাও যেমন তুমি মেসির সাথে দেখা করবা, যত কষ্ট হোক না কেন, মনে করো যাওয়ার সময় রিক্সাতে পড়ে গেছো, পড়ে মনে করো হাত পা ভেঙে গেছে, ওই অবস্থায় তুমি চলে যাও দেখা করতে, যেটা সুযোগ মিস করা যাবে না, ঠিক আছে? মানে ওটাকে তুমি কেয়ারই করবা না এনিহাও। তো এরকম দেখাচ্ছে যে এই শিক্ষার ক্ষেত্রে হয়তো তোমার হয়তো ছোটখাটো অসুখ হয়েছে, মাথা ধরেছে, জ্বর আসছে, হ্যাঁ ঠিক আছে, ক্লাসে এনিহাও করতেই হবে, মানে শিখতেই হবে, না হলে অনেক কিছু মিস হয়ে যাবে। কষ্ট হবে ঠিক আছে, কিন্তু তারপরেও মেনে নিতে হবে, মানে ইচ্ছে শক্তিটা এরকম। আচ্ছা, এটা দেখলাম এই যে অনেক চিহ্নগুলো আছে, আমরা যে কোনো চিহ্ন নিয়ে আসতে পারি খুব সহজে, ঠিক আছে? যে হার্টের চিহ্ন, এই যে অ্যাম্পারসেন্ট দিয়ে ধর আমি এখানে হার্টের চিহ্নটা দেখাবো ওখানে, তাহলে এটা ধরো কপি করলাম আমি ডিরেক্টলি, এখানে গিয়ে কপিরাইটের জায়গায় এখানে ধর, হ্যাঁ এখানে দিয়ে দিলাম, মনে করো হার্টের চিহ্ন দিয়ে দিলাম, এখন সেভ করলাম। আমি যে রিলোড করি এখানে গিয়ে দেখো এই যে হার্টের সাইন চলে আসছে এখানে, দেখো এই যে বড় করলাম একটু, দেখতে পাচ্ছ? তাহলে আমি এইভাবে দেখাচ্ছি যে কোনো সাইন আসতে পারে, এটা সিম্বল বলা হয়। তাহলে আমরা এনটিটিস দেখলাম আর সিম্বল দেখলাম, তাহলে আমাদের শেষ এটা। আচ্ছা, এইচটিএমএল ফর্মস তোমাদের করিয়েছিলাম যদিও, জাস্ট মনে করে দিই, ঠিক আছে? ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইচটিএমএল ফর্মের সাধারণত আমরা দেখি, তোমরা অনেক ফর্ম দেখিছো, আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাবা যে আমি যদি এখানে ওয়েবসাইটে ঢুকি, এখানে লিখলাম আমি facebook.com, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ওয়েব পেজ, দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো যে ফেসবুক ফর্ম চলে আসছে, এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, পাসওয়ার্ড, লগ ইন, ঠিক আছে? এই যে তথ্যগুলো আসছে, এই তথ্যগুলো দেখাচ্ছে যে এটাকে ফর্ম বলা হচ্ছে, এইচটিএমএল ফর্ম। এই ফর্ম যদি তৈরি করতে চাই এইভাবে, তাহলে তোমাকে ফর্ম ট্যাগের ব্যবহারগুলো জানতে হবে, ঠিক আছে? চলো আমরা দেখি ফর্ম ট্যাগ কীভাবে ব্যবহার করবা। আমরা জানি যে ফর্ম ট্যাগটা হচ্ছে সাধারণত কীভাবে ব্যবহার করে, ধরো আমি এখানে, এটা একটা হচ্ছে সিমেন্টিক্স, কিছু তোমাদের বললাম না সিমেন্টিক্স ব্যবহার করতে হয়, যেমন এখানে ব্যবহার করছি কি, আমরা হেডার ব্যবহার করেছি, ন্যাপ ব্যবহার করেছি, ফুটার ব্যবহার করেছি, সিমেন্টিক্স। তাহলে এখানে ফর্মটা একটা সিমেন্টিক্স, আমার ফর্ম ট্যাগের মধ্যে দিতে হবে। এটা ফর্ম শুরু করলাম, এখানে গিয়ে ফর্ম শেষ করলাম, ফর্ম একটা সিমেন্টিক্স, ঠিক আছে? যখন ফর্ম ট্যাগের মধ্যে লেখা হয় তখন ব্রাউজার বুঝতে পারবে যে এটা ফর্ম, এই তথ্যগুলো কি করে ইনপুট করতে হবে। আচ্ছা, এখানে কি আমি ধরো এখানে কি লিখতেছি, ফেসবুকের সে ফর্মের মতো কি করবো আমি এখানে নেম, ঠিক আছে? তাহলে এখানে ট্যাগ লিখতে হবে ইনপুট টাইপ, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে টেক্সট দিলাম, মনে করো এটাকে অ্যাট্রিবিউট, ইনপুট হচ্ছে ট্যাগ, ঠিক আছে? ইনপুট একটা ট্যাগের নাম। এই ইনপুট ট্যাগ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এখানে অটোমেটিক্যালি তোমার অটোমেটিক একটা ফাঁকা ঘর আসবে। ফেসবুকে যে ফাঁকা ঘর দেখলে না, যেখানে নাম বা ইমেল লিখতে হবে, এবার ফাঁকা ঘর চলে আসবে। আর টাইপটা টেক্সট, ওই ফাঁকা ঘরে কি লিখবা সে সম্পর্কে চলে আসবে, ঠিক আছে? আমি চলো দেখি এটা কি দেখাচ্ছে আমাদের। আমি রিলোড করলাম, এখানে গিয়ে দেখো এই দেখো চলে আসছে নেম, এই যে জায়গা দেখতে পাচ্ছ কি, লেখা একটা জায়গা চলে আসছে না, জায়গা চলে আসছে। আমি যদি মনে করি এর মধ্যে কিছু শো করাবো, ইনপুট ইউর নেম, এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, এটা HTML5 এর অ্যাট্রিবিউট, প্লেস হোল্ডার নামে, এই যে প্লেস হোল্ডার সমান সমান দিলাম ডাবল কোটেশন, হ্যাঁ আমি লিখলাম যে ইন্টার নেম, ইন্টার ইউর নেম, ইউর নেম,
দিয়ে দিলাম এন্টার ইউর নেম। এখন আমি সেভ করি এটা, এখানে রিলোড করি, দেখো এই চলে আসছে এন্টার ইউর নেম ভিতরে, ফর্মের ভিতরে। এখানে লিখলে ওটা হারিয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা দেখাচ্ছি যদি পাসওয়ার্ড দিটা, ধর এখানে কি নেমের পরে দিলাম এটা পাসওয়ার্ড, এখানে একটা ব্রেক ট্যাগ দিই, তাহলে নিচে যাবে, ঠিক আছে, ফর্মটা নিচে যাবে। এখানে দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলে কি হবে, পাসওয়ার্ড, এন্টার ইউর পাসওয়ার্ড, রাইট পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে গেলাম, এই দেখো চলে আসছে এন্টার ইউর পাসওয়ার্ড। এখানে চাপলে যে পাসওয়ার্ড, টেক্সট দেওয়া আছে না, এই জন্য আসতেছে না। ভাই টাইপ পাসওয়ার্ড দেওয়া লাগবে। হ্যাঁ, টাইপ কি দিতে হবে, পাসওয়ার্ড, তাই না, এই জন্য এখানে লেখা আসতেছে। তাহলে পাসওয়ার্ড সবাই দিনে যাবে নাকি। এবার দেখো এই যে ডট ডট চলে ভাই আসছে। আরেকটা অপশন আছে না, বলো। মানে এটা পূরণ করাই লাগবে, এটা মানে পূরণ না করে এড়িয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ওটা আছে, ওটা হচ্ছে তোমার ইয়ে, মানে রিকোয়ার্ড দিতে হবে। ওটা তোমার দেখাবো, এখানে আছে, জাস্ট এখানে তোমার রিকোয়ার্ড দিতে হবে, দেখতে পাচ্ছ কি, লিখে দিবা রিকোয়ার্ড, রিকিউআইআর, রিকোয়ার্ড, ঠিক আছে। এই রিকোয়ার্ড দিলে কি হবে, তোমারটা পূরণ না করে দিয়ে দিবে না, লাল দেখাবে, ঠিক আছে। এখানে গিয়ে হয়তো কোনো কারণ তুমি এখানে কিছু লিখেছো, লিখে তুমি চলে যাচ্ছ, ঠিক আছে, এই যে দেখছো লাল দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কি লাল হয়ে গেছে না, এই ফিল্ড দেখতে পাচ্ছ। কোথায় লিখলাম দেখতে পাই নাই। আচ্ছা, এই যে রিকোয়ার্ড লিখতে হবে এইখানে, এই যে রিকোয়ার্ড লাস্টে, এটা একটা হচ্ছে অ্যাট্রিবিউটেড রিকোয়ার্ডস, তুমি জাস্ট ইনপুট ট্যাগের ভিতরে। লিখলে কি হয় আর না লিখলে কি হয়? আচ্ছা, লিখলে হচ্ছে এই যে দেখো লাল হয়ে গেছে, মানে তুমি না, আচ্ছা আমি যদি রিকোয়ার্ড উপরটা লিখে দিই, নেমে লিখে দিই, তাহলে কি হয় দেখো, এটা কপি করলাম, এই যে এখানে লাস্টে দিয়ে দিলাম, ঠিক আছে, রিকোয়ার্ড দিয়ে দিলাম। রিকোয়ার্ড মানে বাধ্যতামূলক, ঠিক আছে। এখন দেখো আমি এখানে কোনো কারণে এই লিখে দিলাম, লাল দাগ চলে গেছে। এখন নেমে ক্লিক করলাম, ক্লিক করে পূরণ না করে চলে আসলাম, কোথায় আসলাম, এখানে আসলাম, এখানে আমি পূরণ করতে চাচ্ছি, ঠিক আছে। ও রিলোড করা হয়নি, এই দেখো, ধর এখানে কিছু লিখছি, লিখে কেটে দিলাম, যে ঠিক আছে পরে পূরণ করবো এটা, তাই আমি ওটা পূরণ না করে এখানে আসছি, দেখো এই যে, ঠিক আছে, ওটা দেখো লাল হয়ে গেছে, মানে কি, মানে হচ্ছে যে ওইটা পূরণ করে আসতে হবে, ঠিক আছে। এর আরো এসে, একে বলা হয় ফর্ম ভ্যালিডেশন। কি বললাম, ফর্ম ভ্যালিডেশন। এটাকে তোমাকে পূরণ না করে আসতেই দিবে না। অথবা তোমার পাসওয়ার্ড লাগার ক্ষেত্রে দেখো না, যে হয় ছোট হাতের সংখ্যা, বড় হাতের সংখ্যা দিতে হবে, আলফা নিউমেরিক সংখ্যা হতে হবে, ঠিক আছে, সব মিক্স করে। এটা কিভাবে করে? হ্যাঁ, ওই অনেকগুলো অপশন দেয়া যায় যে এটা করাই লাগবে, মানে হ্যাঁ, এটা হচ্ছে, তারপর দেখো তোমার 8, না থাকলে হবে না। হ্যাঁ, তারপরে 8 ডিজিটের মধ্যে দিতে হবে, 8 বা 6 ডিজিট, ঠিক আছে, অ্যাটলিস্ট হওয়া লাগবে, 2-3টা দিলে নিবে না। এই সবগুলো করা হচ্ছে যে প্রোগ্রামিং ইয়ের মাধ্যমে, দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে জেকিউরি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায় এই ফর্ম ভ্যালিডেশন, আর একটা করা হচ্ছে তোমার পিএইচপি কোডের মাধ্যমে, তোমার লজিক কোড লিখে দিতে হবে, হ্যাঁ, যে এই ফিল্ডে এটা বাধ্যতামূলক, বুঝতে পারো না। এটা তোমাদের ডিজাইনের মধ্যে নাই, ডেভেলপমেন্টের মধ্যে আছে, তখন এটা শিখিয়ে দিব, খুবই ইন্টারেস্টিং, বুঝছো। তুমি যা বলবা তাই করবে কম্পিউটার, তুমি যেটা বলবা ইউজারকে তাই দেখাবে। শোনো, তোমাদের টাইম শেষ মনে হয়। হ্যাঁ, তোমাদের টাইম শেষ, মানে 40 মিনিট হয়ে গেছে, আবার রিজয়েন করবা, ঠিক আছে। ভিডিও কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আবার পুনরায় ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, আইডি আর পাসওয়ার্ড দিয়ে আবার জয়েন করবা, ওকে। কারণ 40 মিনিট হচ্ছে ভিডিওর টাইম।